ইউরোপের ৩ দেশ স্পেন, নরওয়ে ও আয়ারল্যান্ডের ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি এই পদক্ষেপকে সন্ত্রাসবাদকে পুরস্কৃত করার শামিল বলে কঠোর ভাষায় প্রত্যাখ্যান করেছেন। নেতানিয়াহুর কঠোর প্রতিক্রিয়া। বুধবার এই দেশগুলোর স্বীকৃতির ঘোষণার পরপরই নেতানিয়াহু তার প্রতিক্রিয়ায় জানান, এই সিদ্ধান্ত আন্তর্জাতিক নীতির চরম লঙ্ঘন এবং এটি মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার প্রক্রিয়াকে আরও জটিল করে তুলবে। তিনি সরাসরি ইউরোপীয় দেশগুলোকে হুঁশিয়ারি দিয়ে বলেন, ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ায় ইসরায়েলি তার অবস্থানে অনড় থাকবে এবং হামাসের বিরুদ্ধে অভিযান চলবে। নেতানিয়াহুর বক্তব্য অনুযায়ী সন্ত্রাসবাদকে পুরস্কৃত করার মাধ্যমে শান্তি আসতে পারে না। ইসরায়েল এই একতরফা সিদ্ধান্তকে কোনোভাবেই মেনে নেবে না। আমাদের একমাত্র লক্ষ্য হলো হামাসকে নির্মূল করা এবং আমাদের জিম্মিদের ফিরিয়ে আনা। কূটনৈতিক চাপান উত্তর। এই ঘোষণার পরপরই ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে স্বীকৃতিদাতা দেশগুলোর রাষ্ট্রদূতদের তলব করে। ইসরায়েলের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিবাদপত্র তুলে দিয়ে কড়া হুঁশিয়ারি দেওয়া হয়। অন্যদিকে ফিলিস্তিন কর্তৃপক্ষ ইউরোপের এই ঐতিহাসিক সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে এটিকে তাদের স্বাধীনতা এবং ন্যায় বিচারের পক্ষে একটি গুরুত্বপূর্ণ বিজয় হিসেবে দেখছে। ইউরোপের অবস্থান। ইউরোপীয় দেশগুলো তাদের সিদ্ধান্তে অটল রয়েছে। স্পেন, নরওয়ে ও আয়ারল্যান্ডের নেতারা জানিয়েছেন, ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া হলো দুই রাষ্ট্র সমাধান নিশ্চিত করার একমাত্র পথ। তাদের মতে, ফিলিস্তিনকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া ছাড়া এই অঞ্চলে দীর্ঘস্থায়ী শান্তি আনা সম্ভব নয়। বিশ্লেষকরা বলছেন, গাজায় ইসরায়েলের চলমান সামরিক অভিযানের মধ্যে ইউরোপের এই কূটনৈতিক পদক্ষেপ নেতানিয়াহু সরকারের উপর আন্তর্জাতিক চাপ আরও বাড়িয়ে দিল।